দিবস। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এ দিবসটি অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে পালন করে থাকে। বিশেষ করে যুবক যুবতীরা এ দিবসটিকে নানাবিধ আয়োজনে পালন করে আসছে। এ দিবসটির ইতিহাস কি এবং ইসলামের সাথে এ দিবসের সম্পৃক্ততা কি রয়েছে, ইসলামে ভালোবাসার অবস্থানটা কোথায়, বিস্তারিত জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহু তাআলা বিইজনিল্লাহ। প্রথমেই জানানোর চেষ্টা করছি যে এই ইতিহাসের উৎপত্তি কোথা থেকে। ইতিহাস ঘাটলে আমরা চারটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করেছি যে চার কারণে এ দিবসটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রথম কারণ হচ্ছে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এর আমলে ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করার অপরাধে এই দিনেই দণ্ডিত হয়েছিলেন। দ্বিতীয় কারণ হিসেবে আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি রোমকদের লেসিয়াস দেবীর পবিত্র দিন। এদিনে তিনি দুজন শিশুকে দুধ পান করিয়েছিলেন এবং পরবর্তী সময় রোম দখল করেছিল এ দুজন শিশুই। তৃতীয় কারণ হিসেবে আমরা জানি 14ই ফেব্রুয়ারি রোমানদের বিবাহ দেবী ইউনু এর বিবাহ বার্ষিকী। অনেকেই থেকেই এই দিবসটিকে পালন করে আসছেন। চতুর্থত, এই দিবসকে পালন করবার ক্ষেত্রে অন্যতম কারণ হলো রোম সম্রাট ক্লডিয়াস তার বিশাল বাহিনী যেন কোনোভাবেই নারীর দিকে আসক্ত না হয়, এজন্যই তিনি তার বাহিনীকে বিবাহ থেকে নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ হবার পরেও সেন্ট ভ্যালেন্টাইন অত্যন্ত গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তী সময়ে সম্রাট জানলে পরে তাকে 14ই ফেব্রুয়ারি 269 খ্রিস্টাব্দে এদিনেই দণ্ডিত করেছে। সেখান থেকেই এদিনটিকে পালন করা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস অথবা ধর্মযাজকের নাম অনুসারে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হচ্ছে। ইসলামের সাথে এ দিবসের কি সম্পৃক্ততা রয়েছে? আমরা ইতিহাস থেকে খুঁজে দেখলাম যে খ্রিস্টান ধর্মের সাথে এ দিবসের কিছুটা সম্পৃক্ততা রয়েছে। একজন মুসলমান খ্রিস্টান ধর্মের অনুসরণ করতে পারবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পৃক্ততা থাকবে, যার সাথে যার সাদৃশ্য থাকবে, কিয়ামত তার সাথেই তার অনুষ্ঠিত হবে। অর্থাৎ একজন মুসলমান যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত হন তাহলে অবশ্যই কিয়ামত তার সাথেই তার সংগঠিত হবে। প্রিয় দর্শক, মুসলমানদের সন্তান বেধর্মী খ্রিস্টানদের এই কৃষ্টি কালচারে সম্পৃক্ত হবে তা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তবে ইসলাম ভালোবাসার কথা অবশ্যই বলেছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার কথা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 165 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, আর মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছেন যারা আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসা উচিত তা না করে ভিন্ন কাউকে একই রকম ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ তাআলার মতো কাউকে ভালোবাসাটা এই আয়াতের মাধ্যমে শিরক, এটি স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা একই সাথে বলছেন, আর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবার বিষয়টি স্পষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষের থেকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার ভালোবাসার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টিও নবীজি তার হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, এটার মাঝেই ইসলাম সীমাবদ্ধ থাকেনি, বরং পরস্পরের ভালোবাসাকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবাথান্নাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামাতি ফি ওয়ুজুহিহিমুন নূর আলা মানাবিরুল লু'লুই ইয়াগবিতুহুমুন নাসু লাইসু বিআম্বিয়াই ওয়ালা শুহাদা ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লিম লানা নাগরিফুহুম ক্বালা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু লোক থাকবে যাদের মুখমণ্ডল মণি মুক্তার মতো উজ্জ্বল হবে। তারা কোনো নবী নন এবং তারা কোনো শহীদও নন। তাদেরকে দেখে নবীগণও ঈর্ষা করতে থাকবেন, জিজ্ঞেস করতে থাকবেন,
কী কারণে এই লোকগুলোর মুখমণ্ডল এত উজ্জ্বল হয়েছে, আলোকিত হয়েছে, নূরে নূরান্বিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলে নবীজি বলেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ, তারা একজন আরেকজনকেই ভালোবাসতেন। নবীজি অন্যত্র বলছেন, মান আহাব্বা লিল্লাহ ও মান আ'তা লিল্লাহ ও মান আবগাদা লিল্লাহ। নবীজি বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই লোকটি ঈমানের পূর্ণাঙ্গতা পেয়েছে যিনি আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছেন, আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক স্থাপন করেছেন এবং আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করেছেন। প্রিয় দর্শক, ভালোবাসার স্থান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে এবং একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, এটি ইসলামের দাবি। তবে তা বছরে শুধুমাত্র একটি দিন ভালোবাসবে, ইসলাম তা কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম বলে সদা সর্বদাই, প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিনে, প্রতিটি বছরে, প্রতিটি যুগেই মানুষ একজন আরেকজনকে ভালোবাসবে। আমরা একবিংশ শতাব্দীতে এসে ইসলামের এই ভালোবাসা বিনিময় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে সাবধান হয়ে আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।